হ্যালো ফ্রেন্ডস, মাই সেলফ সঙ্গীতা বিশ্বাস আর ডিজিটাল অন্ত্রপ্রেনিয়ার। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি দারুণ একটি টপিক। তো আজকে নেটওয়ার্ক মার্কেটিং আপনারা অনেকেই করেন। আপনারা কি সকলে জানেন যে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কোন জিনিসটা আমাদের সবারই আগে প্রয়োজন, কোন জিনিসটা আমাদের জানতে হয়, কোন জিনিসটা ছাড়া আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা এগোতে পারবো না। তো তার জন্য আপনাদের সকলকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও যেন আপনি সবার আগে দেখতে পান, তার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন। তো ফ্রেন্ডস, আপনারা সবাই জানতে চান তো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করছি। তো চলুন টপিকটা জেনে নেওয়া যাক। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে ভীষণভাবে আমাদের প্রয়োজন। আমাদের এটা না জানলে আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা কখনোই সফল হতে পারবো না বা করতে পারবো না। সেটা হলো 4 বেসিক। আজকে 4 বেসিকটা যদি আমরা ভালোভাবে না শিখি বা ভালোভাবে না জানি, তাহলে কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা কখনো এগোতে পারবো না। তো আজকে এই 4 বেসিক বলতে আমরা কি বুঝি, আজকে দেখুন। এই 4 বেসিক বলতে আমরা 4টে জিনিস বুঝি। সেটা কি কি? 4 বেসিকের মধ্যে ফার্স্ট হলো আমাদের লিস্ট বিল্ডিং, সেখানে আমাদের লিস্ট তৈরি করতে হয়। তারপরে হলো ইনভিটেশন, তারপরে প্রেজেন্টেশন, লাস্ট হলো ফলো আপ অ্যান্ড ক্লোজিং। এবার এই 4টেকে আমি আলাদা আলাদাভাবে আপনাদের সাথে কিছুটা ডিসকাস করছি। তো ফ্রেন্ডস, এই 4টে পার্টের মধ্যে প্রথম পার্ট নিয়ে এবার আমি আপনাদের সাথে ডিসকাস করছি। তো প্রথম পার্টটা কি? লিস্ট বিল্ডিং, যেটা আমার মধ্যে পড়ে। লিস্ট বিল্ডিং এর মধ্যে আমাদের প্রথম তৈরি করতে হয় নেম লিস্ট, তারপরে ডাউট লিস্ট, ড্রিম লিস্ট। এই 3টে লিস্ট কিন্তু আমাদের তৈরি করতে হয়। এবার এই নেম লিস্ট আমরা কেন করব, কি প্রয়োজন, কিভাবে করব, তার কিন্তু ভিডিও আমি অনেক আগেই করেছি। যারা দেখতে চান যে কিভাবে আমাদের লিস্টটা তৈরি করতে হবে, নামের লিস্ট কিভাবে করব, কেন করব, তো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন। তো আপনাদের কাছে সেই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তবু আমি আজকে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলে দিচ্ছি যে নেম লিস্টটা কি। নেম লিস্টটা হলো একটা নামের তালিকা, যেটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে ভীষণভাবে প্রয়োজন। নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আমরা সকলেই জানি, যার নামের তালিকা যত বড় তার বিজনেস তত বড়। তো নেটওয়ার্ক মার্কেটিংটা করতে গেলে নেম লিস্টটা আমাদের অবশ্যই করতে হবে। এবার আসি আমি আপনাদের কাছে ডাউট লিস্ট নিয়ে। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে অনেক রকম ডাউট আসে, অনেক রকম কোশ্চেন আছে। সেই সমস্ত কোশ্চেনগুলো আপনি হয়তো আপনার আপলাইনকে সামনাসামনি পেলেন না বা ফোনে পেলেন না। যখন ফোনে আপলাইনকে পেলেন বা আপনার সামনে আপলাইন এলো, তখন আপনি কোশ্চেনটা ভুলে গেলেন। কিন্তু আপনি যদি ডাউটটা খাতায় সাথে সাথে লেখেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী সময় সেটা মনে থাকবে এবং আপনি আপনার আপলাইনের কাছে ক্লিয়ার করতে পারবেন আপনার ডাউটটা। সেই জন্য আপনার একটা ডাউট লিস্ট করার অবশ্যই প্রয়োজন। এরপরে আসি ড্রিম লিস্ট। দেখুন, ড্রিম ছাড়া কোনো মানুষ জীবনে বাঁচতে পারে না। যার যত বেশি ড্রিম থাকবে সে কিন্তু তত জীবনে উন্নতি করতে পারবে। ড্রিমটাকে অবশ্যই বড় করুন এবং সেই ড্রিমটাকে শুধু মনে রাখলে হবে না। মনে যদি রাখেন, আপনি আস্তে আস্তে কিন্তু সেটা ভুলে যাবেন। সেই জন্য খাতায় লিখুন, প্রত্যেকদিন সেই ড্রিমটাকে দেখুন, মনের ভেতরে জাগিয়ে তুলুন। তবে কিন্তু আপনি বিজনেসটাতে অনেক দূর এগোতে পারবেন। এরপরে আমি আসি যেটা সেকেন্ড পয়েন্ট আমাদের, সেটা হলো ইনভিটেশন। ইনভিটেশন কি? দেখুন, আজকে আপনারা যখন একটা কোনো বাড়িতে অনুষ্ঠান করবেন, তখন কিন্তু তারও একটা লিস্ট তৈরি করবেন এবং প্রত্যেককে ইনভাইট করবেন। আজকে আপনি বিজনেসটা করছেন, আপনি পাশে গিয়ে কারোর পাশে গিয়ে দাঁড়াচ্ছেন বা বসছেন, সে কিন্তু জানতে পারবে না যে আপনি কি করছেন। তাকে যদি আপনি ইনভাইট না করেন, তাকে যদি আপনি না বলেন, তো তার জন্য আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে প্রত্যেকের ওই নামের লিস্ট ধরে ধরে ইনভাইটটা খুব ভালোভাবে করতে হবে এবং আপনাকে শিখতে হবে। তারও ফর্মুলা আছে কিভাবে আপনি ইনভাইট করবেন। তো সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। অবশ্যই ইনভিটেশনের পার্ট বলে আমার একটা ভিডিও করা আছে। তো যার যে এই ইনভিটেশনটা ক্লিয়ার করতে চান, তারা আমার পুরনো ভিডিওটা অবশ্যই ক্লিয়ার করুন। এরপরে আসি আমি প্রেজেন্টেশন। আজকে দেখুন, নেম লিস্ট হয়ে গেল, আজকে ইনভিটেশন হয়ে গেল এবং থার্ড টপিক কি? থার্ড পার্ট হলো আমাদের প্রেজেন্টেশন। সেই প্রেজেন্টেশনটা যদি আমরা ক্লিয়ার না করতে পারি লোকের সামনে, তবে কিন্তু হবে না। এবার আপনি আজকে কাউকে প্রেজেন্টেশন দিতে গেলেন, সেখানে অন্য কেউ আসলো, অন্য কেউ এসে জায়গাটাকে গন্ডগোল করে দিতে চাইলো। কিন্তু আপনাকে কিন্তু সেই জায়গাটা স্ট্রং থাকতে হবে। আপনাকে কিন্তু সেইভাবে তৈরি হয়ে যেতে হবে যে আপনি যেটা প্রেজেন্ট করছেন, তার কাছে অন্য সমস্ত কাজের থেকে আজকে কিন্তু এই কাজটা অনেক বড়। সেই ভ্যালুটা কিন্তু আপনাকে দিতে শিখতে হবে। আপনি যদি সেই ভ্যালুটা, আপনার কাজের ভ্যালুটা তার সামনে রিপ্রেজেন্ট করতে পারেন, তবেই কিন্তু সেই মূল্যটা সে আপনাকে দেবে এবং আপনার বিজনেসটা কিন্তু তত ভালো গ্রোথ করবে। তো প্রেজেন্টেশনটা আপনি অবশ্যই খুব ভালোভাবে শিখবেন।
খুব ভালো করে তৈরি হয়ে যাবেন মানে কি, খুব ভালো স্যুট বুট পরে যাবেন, টাই পরে দরকার নেই। কিন্তু আপনি যে একটা ভালো ড্রেস আপ তো আমাদের নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে অবশ্যই প্রয়োজন। ড্রেস আপটা ভালো করুন এবং আপনি যেই সাবজেক্টটা নিয়ে তার সাথে আলোচনা করতে যাচ্ছেন, সেই সাবজেক্টটা নিয়ে আপনি নিজে খুব ভালোভাবে তৈরি হয়ে তার সামনে যান। যেন তাকে খুব ভালোভাবে আপনার সাবজেক্টটা আপনি শেয়ার করতে পারেন। এরপরে আসি আপনার ফলো আপ, যেটা আমাদের 4 বেসিকের শেষ পার্ট। দেখুন, হয়ে গেল নেম লিস্ট, হয়ে গেল ইনভিটেশন, হয়ে গেল প্রেজেন্টেশন। এবার থাকলো যেটা ফলো আপ। আপনি প্রেজেন্টেশন দিয়েছেন ভালো, ইনভিটেশন করেছেন ভালো, লিস্ট তৈরি করেছেন সব ভালো, কিন্তু আপনি তাকে প্রেজেন্টেশন দিয়ে এসছেন, ওকে প্রেজেন্টেশন দিয়েছে, ওর তো ভালো লাগলো, ও আমাকে নিজের থেকেই ফোন করবে, যেটা আমি ভীষণভাবে করতাম, কিন্তু সেই ভুলটা এখন আর করি না। দেখুন, আজকে যদি আপনি এটা বলে ভেবে থাকেন যে তাকে প্রেজেন্টেশন দিয়ে এসছি, সে আমাকে নিজে থেকে ফোন করবে, কখনোই হবে না। সে হয়তো আপনার প্রেজেন্টেশনটা দেখেছে, আপনার টাকা পয়সা নিয়েও রেডি ছিল, কিন্তু আপনি তাকে ফলো করেননি। তাকে যদি আপনি ফলো আপটা না করেন, সে কিন্তু আপনার সাথে কখনোই বিজনেসে জুড়বে না। আপনি তাকে অবশ্যই প্রেজেন্টেশন দেওয়ার 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে তাকে ফলো আপ করুন, যে কিভাবে আপনি আজকে তাকে বিজনেসটা তার সাথে জয়েন করাবেন, তাকে কিভাবে তাকে বিজনেসে আনবেন, সেই জিনিসটা নিয়ে তার সাথে কথা বলুন, তার সাথে রিলেশন বন্ডিং করুন, তার সাথে আলোচনা করুন, তার কোথায় সমস্যা আছে সেগুলো নিয়ে তার কাছে বুঝুন, তার ড্রিমটাকে দেখান। এই সমস্ত কিছু কিন্তু আপনাকে ফলো আপের মধ্যে করতে হবে, এবং ফলো আপটা আপনি যত ভালোভাবে শিখবেন, যত ভালোভাবে করবেন, তত ভালো কিন্তু আপনার বিজনেসটা আপনি তাকে তত তাড়াতাড়ি আপনি জয়েন করাতে পারবেন তাকে। তো আজকে আমার এই 4 বেসিকের এই 4টে টপিক আপনাদের সাথে আলোচনা করলাম। আজকে আপনারা অবশ্যই 4 বেসিকটাকে খুব ভালো করে শিখবেন, জানবেন, বুঝবেন এবং আপনাদের বিজনেসটাকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন।